বার্থডে কেক চলে এসেছে, সারপ্রাইজ গিফটও হয়ে গেছে রেডি। এখন শুধুমাত্র পালা হচ্ছে বেলুন ডেকোরেশন। অলমোস্ট রাত্রি 10টা বাজে, আজ জাস্ট 2 ঘন্টা পরে হতে চলেছে প্রসেনজিতের বার্থডে। বাজে তখন রাত্রির প্রায় 11:15, মানে জাস্ট আর 1 ঘন্টা হাতে সময় আছে। ডিনার করে প্রসেনজিতের বার্থডে সেলিব্রেশন স্টার্ট হবে। তো দাদারা মোটামুটি এখানে ডেকোরেশনস করে দিয়েছে, আর আমি শুধু থেকে থেকে ঘড়ি দেখছিলাম যে যেন খুব বেশি লেট না হয়। তবে জাস্ট 20 মিনিটসেই এখানে এত সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে। তোমরা যদি কেউ চাও অতি অবশ্যই আমি নাম্বার তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। বিয়ে বাড়ি থাকার জন্য কাউকেই পাচ্ছিলাম না, তো ফাইনালি মুনাইদা মানে প্রসেনজিতের মাস্তুতো ভাই আমাকে এই নাম্বারটা দিয়েছে। আর দেখো জাস্ট কত সুন্দর ডেকোরেশনস করেছে। কেক আমি প্রত্যেক বছরের মতোই নেহা বোত্রার থেকে নিই। এই প্রসেনজিৎ ঢুকেছে আর ডেকোরেশন দেখে অ্যাজ ইউজুয়াল সারপ্রাইজ রিয়াকশন পেলাম, যেটা খুব ভালো লেগেছে। এখন হঠাৎ করে দেখি অ্যাজ ইউজুয়াল মা বাবা সবাই রাত্রির 12টার সময় এসে আমাদের বাড়িতে হাজির হয়েছে, আর সুমনদা আর কুট্টুসও এসেছে। এই আনন্দটা জাস্ট অন্যরকম। উইশ মেক আ উইশ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার প্রসেনজিৎ, হ্যাপি বার্থডে টু ইউ। অনেক দিন ধরে প্ল্যান করে এই গিফট আমি প্রসেনজিতের জন্য এনেছি। এই বিল আছে, বিল দাও। তুমি নিজে পড়ো। সিটি গোল্ড, সিটি গোল্ড। এখনকার দিনে তো সোনা কেউ দেয় না, আমি সিটি গোল্ডই দিয়েছি। এবার প্রসেনজিতের সব থেকে সেরা গিফট। এত লেখা, হাউ ক্যান ইউ রাইট দিস? From Bobo. From Bobo. জোরে Dear Baba. জোরে। I love you a lot. I will always be there with you, holding your hands and keeping your head high. I'll always make you feel proud from your pocket. এদিকে পড়ো, এদিকে পড়ো। My father is my superhero. This song, the sky is full of stars, and it's 100, but my dad, the forest is full of trees. Some have bark and some have leaves, but the bravest tree is my daddy. কি হয়েছে বাবু, দাদু দেয়নি তোকে? সকাল বেলায় উঠে পৌঁছে গেছি আমি আমাদের বাড়িতে। তনুরও জন্মদিন 19শে ডিসেম্বর, আর দুজনের জন্য সোনাই এনেছে সকালবেলায় সারপ্রাইজ বার্থডে কেক। শাশুড়ি মা উঠে প্রসেনজিতের জন্য অলরেডি পায়েস করে ফেলেছে। অফিস থেকে ফিরেই দেখি অর্চিতা আর সুজিত দা দুজনে মিলে চলে এসেছে প্রসেনজিৎকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর এখানে এখন চলছে কেক কাটিংয়ের প্রস্তুতি, আর তার সঙ্গে অনেক 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 আড্ডা। এইবার আমরা দেখব কেক কাটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। অর্চিতা ভাইফোঁটায় খুব সুন্দর একটা পাঞ্জাবির ওপরে কাজ করে গিফট করেছিল, আর সেই সময় প্রসেনজিৎ বলেছিল যে একটা কালো পাঞ্জাবির ওপর এরকম কাজ চাই। ব্যাস যেমন ভাবা অর্চিতা তেমন সারপ্রাইজ দেওয়া। বৌদি চলে এসেছে আমাদের বাড়িতে প্রসেনজিতের জন্য কেক নিয়ে। ব্যাস কেক কাটিং করে এবার আমাদের বেরোনোর পালা। পৌঁছে দেখি তনু অলরেডি ওখানে দাঁড়িয়ে আছে, আমাদের সবার জন্য ওয়েট করছে। চারপাশটা তখনও বেশ ফাঁকা ছিল, তো ফার্স্ট ফ্লোরে না বসে আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসেছি, আর এবার বাকিদের জন্য আমরা ওয়েট করছি। ব্যাস একে একে সবাই মিলে ঢুকে পড়েছে, এবার চলবে জমজমাট খাওয়া দাওয়া। আমরা মোটামুটি সংখ্যায় 10 জন ছিলাম, তো সবাই মিলে বসে এখানে দারুণ আড্ডা হচ্ছে, তার সাথে সাথে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে।
একে একে করে স্টার্টার, মেন কোর্সে বিরিয়ানি। বাড়িতে স্বভাবতই অনেক লেটে ডিনার হয়, আর এত আর্লি ডিনার করে আমরা প্ল্যান করি আমরা পার্ক স্ট্রিটে হাঁটতে বেরোবো। তনুকে বাড়ি ফিরে যেতে হবে, কারণ কালকে স্কুল আর তনুর অফিস দুটোই ছিল, সেই জন্য ওরা এবার বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। আর আমরা রওনা দিয়ে দিয়েছি পার্ক স্ট্রিটে ঘুরে একদম সোজা বাড়ি যাওয়ার জন্য। পার্ক স্ট্রিট মোটামুটি সেজে উঠেছে ক্রিসমাসের আলোতে, তবে আলো এখনও অবধি জ্বালানো তখনও অবধি হয়নি, মোটামুটি সাজানো কমপ্লিট হয়ে গেছে। ফেরার পথে সোনাইয়ের আবদারে আমাদের সবাই ন্যাচারালসে সোনাই আমাদের সবাইকে ট্রিট দিল। বার্থডে ব্লগ এখানেই শেষ হলো। নতুন ভিডিও দেখতে হলে ফিরে আসতে হবে, আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ডু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, আর অতি অবশ্যই সানডে ব্লগ দেখা চাই।